একে একে 3বার বন্যা হয়ে গেল, তারপরে ঘূর্ণিঝড়। এই অবস্থায় চলতে গেলে আমার রাজ্য চলবে কেমন করে? সেনাপক্ষে মঙ্কি মগোদয়। যথাজ্ঞা মহারাজ। সাগর শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে, আকাশ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আপনারা কি করছেন তার জবাব চাই আমি। 3বার বন্যা হয়ে গেছে মহারাজ। বন্যা হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, তা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি মহামন্ত্রী। এমতো অবস্থা আমাদের কি করা উচিত মহারাজ? আপনারা এর একটা বিহিত যদি খুঁজে না বের করতে পারেন, আমি এই রাজ্যের পশুগুলো নয়, আমি আপনাদের গর্দান দেব কালকের মধ্যে। মগা সেনাপতি, মগা মন্ত্রী। মহারাজ, বলুন মহামন্ত্রী। এই রাজ্যের এহেন অবস্থার জন্য শুধু একটি কারণই দাঁড়ি মহারাজ। কি কারণ মহামন্ত্রী? আপনার রানী মহাশয় নেই মহারাজ। আমার রানী নেই, আমার রানী নেই, সেজন্য আমি কি করব মহামন্ত্রী? আমি রানী খুঁজতে কি কম খুঁজেছি? আপনাদের সাথে নিয়ে আমি রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আমি খুঁজে বেরিয়েছি, কিন্তু আমি রানী পাইনি। কেউ আমাকে বিবাহ করেনি, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সেজন্য আমি কি করব মহামন্ত্রী? মহামন্ত্রী, যথাজ্ঞা মহারাজ। আপনাদের আমি গত 3 মাসের বেতন আটকেছি, তার কারণ কি জানেন? না মহারাজ। আপনারা এই রাজ্যের গরিব দুঃখী মেহনতি মানুষের দুঃখগুলো দেখছেন না। আপনারা 3 কেজি আটা দিয়েছিলাম গতকাল, সেগুলো কি করেছেন? আমি সেনাপতি আর মন্ত্রী খেয়ে ফেলেছি 3 কেজি আটা। আপনারা কে ফেলেছেন? আপনাদের এত বড় সাহস হয় কি করে? আমার রাজ্যের প্রত্যেকটা মানুষ আর জীবিত থাকবে না। গুপ্তচর, গুপ্তচর, মহারাজ। কি হয়েছে গুপ্তচর? আমার রাজ্যের কি অবস্থা বলুন আপনি আমাকে একটাবার। আমি একটু আগে হাগিবার তরে গিয়েছিলাম নদীর তীরে, একদল শিয়াল কুকুর আমাকে চাই ভক্ষণ করিতে। আমি এই এসেছি আপনার রাজ দরবারে। আমার রক্ষা করুন মহারাজ, আমার রক্ষা করুন। এখন আমি কি করব? আমার রাজ্যের পশুগুলো এত এত নিকৃষ্ট হয়ে গেছে, আমার রাজ্যের গরিব দুঃখী মেহনতি মানুষ, পুরুষ মহিলা শান্তিতে হাগাও করতে পারছে না। আমি কি করব? আমি কি করব? এই অভিনয় তো ছিল না মহামন্ত্রী, এখন কি করে যায়? চলুন প্রস্থান। ওই বাংলা বিহার উড়িষ্যা হয়ে গেলে রে উড়িষ্যা, আগে হয়েছি পারতাম না, আমার ট্যাংটা চড়তরে কাঁপতাছে।